আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের চিচিঙ্গে চিংড়ি আলুর তরকারি। চলো রেসিপিটা দেখা যাক। রান্নায় ব্যবহৃত উপকরণগুলো সবই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার একসাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োকে জলের সাথে মিশিয়ে পেস্ট করে রেখে দেওয়া হলো। আগে থেকেই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছিল। এখন নুন হলুদ মাখিয়ে এগুলোকে রেখে দেওয়া হলো। কড়াতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নেওয়া হলো। কড়াতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। সাথে সামান্য নুন দিয়ে দেওয়া হলো। আলুটাকে গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নিয়ে এবার তুলে রেখে দেওয়া হলো। একই তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম। খুবই কম সময়ের জন্য চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে, না হলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায় খেতে। এখানে ফোড়নে ব্যবহার করা হয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কেটে রাখা পেঁয়াজগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর পেঁয়াজগুলোকে নরম হওয়া অবধি ভালোভাবে ভাজতে হবে। এখানেও সামান্য নুন দেওয়া হয়েছে পেঁয়াজগুলোকে নরম করার জন্য। এবার পেঁয়াজটা নরম হয়ে গেলে এতে চিচিঙ্গেগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার পেঁয়াজের সাথে চিচিঙ্গেটাকে ভালোভাবে ভাজতে হবে। কড়ায় চাপা দিয়ে চিচিঙ্গেটাকে মিডিয়াম আঁচে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অবধি এটাকে ভাজতে হবে। ভেজে রাখা আলু, সাথে কাঁচা লঙ্কা এবং মা যে মশলাটা বানিয়ে রেখেছিল সেটাও এর মধ্যে দিয়ে এবার মশলার সাথে পুরো সবজিটাকে ভালোভাবে কষাতে হবে। চিচিঙ্গেটা নিজের জলেই সিদ্ধ হবে, তাই এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু স্লো আঁচে রেখে দেওয়া হলো। এবার ঢাকনা খুলে সামান্য পরিমাণ জল দেওয়া হলো। এখানে খুবই সামান্য গুড় ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। সাথে সামান্য নুন দিয়ে দেওয়া হলো। এবার চাপা দিয়ে আবার কিছুক্ষণ মিডিয়াম টু স্লো আঁচে এটাকে রেখে দেওয়া হলো। এরপর ঢাকনা খুলে এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এবার চিংড়ি মাছটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্লো আঁচে ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রেখে দিলেই তৈরি আমাদের চিচিঙ্গে চিংড়ি আলুর তরকারি। গরম ভাতে ডাল, এই সবজি তরকারি আর সাথে গন্ধরাজ লেবু ভীষণ ভালো খেতে লাগে। মায়ের হাতের আমার এই রান্নাটা তোমরা কিন্তু ট্রাই করো সবাই। যদি আমাদের রান্না ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও, সাথে লাইক করতে ভুলো না কিন্তু।